লোকালয় থেকে একটু দূর একটা জঙ্গল, যেখানে দিনের বেলা নেমে আসে আঁধার। একটু অসাবধানতা আর ঘটে যেতেই পারে বিপদ। বিস্তীর্ণ জঙ্গল আর জলাভূমি, দিবালোকে শিয়ালের ডাক আর পাখির কলরব, যেন ঘরের কাছে রেইন ফরেস্ট। Told your friend you're not okay and tell me what's wrong and why you never said. নমস্কার বন্ধুরা, আজ আবার অনেক দিন পর আমরা বেরিয়ে পড়েছি একটা অফবিট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। বেশ কিছুদিন হলো মনটা কেমন কেমন করছে, তাই বেরিয়ে পড়লাম আবার। কলকাতা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে সবুজ ঘন অরণ্য, যেখানে দিনের বেলাতেও অন্ধকার। চারিদিক থেকে ভেসে আসে শুধু পাখির ডাক আর পাতা পড়ার শব্দ। এক অদ্ভুত পরিবেশে প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে রানাঘাট পাণ্ডেপাড়ার এই দেবগ্রাম ফরেস্ট। মূল গেটের সামনেই রয়েছে ফরেস্ট রেঞ্জার অফিস। Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. বন্ধুরা, আবার অনেক দিন বাদে আমরা ইচ্ছে উড়ান। আজকে আমি আর সুজন আছি। আমরা এসে গেছি দেবগ্রাম ফরেস্টে। আর এই দেবগ্রাম ফরেস্ট রানাঘাট মহকুমার মধ্যে এমন একটি ফরেস্ট, যে ফরেস্টে আপনি বছরের যে কোনো সময় আসতে পারেন। বছরের এক একটা সময় এক এক রকম টেস্ট আপনারা পাবেন। এই ধরুন, বর্ষাকালে এখানকার যে পুকুরগুলো রয়েছে সেগুলো থাকে জল টইটুম্বুর, এবং সেই পুকুর থেকে বেরিয়ে থাকে গাছ। অদ্ভুত এই জঙ্গল, আর জঙ্গলের মধ্যে এই পুকুরের মধ্যে আমি নেমে পড়েছি অলরেডি। তো এই পুকুর এখন পুকুর নেই, এখন হাফ পুকুর হয়ে রয়েছে। আর এইটাই হয়ে যাবে আবার ফুল পুকুর যখন বৃষ্টি জল এখানে নামবে, বর্ষার জল এখানে নামবে। বসন্তের ঠিক পরপর, ঝরা পাতার পর যখন নতুন পাতার কচি পাতা গজায় গাছের, ঠিক সেই সময় আমরা হাজির হয়েছি সবুজ অরণ্যের মাঝখানে। সবুজ পাতা এবং নিচে তাকাবেন ঝরা পাতা। এই সময়টা একটা আলাদা অনুভূতি দেয়। শুনতে পাচ্ছেন পাখির ডাক? ঘন জঙ্গলের মধ্যে পাখির ডাক আর আমার পায়ের শব্দ মিলেমিশে একাকার হয়ে গেছে। অবাক করা এই পরিবেশ আপনাকে কাছে টানবেই। আসুন না একবার এই ফরেস্টে। এখানে এলে মোটামুটি আকাশ দেখা যায় না, শুধু সবুজ আর সবুজ। আর চারিপাশে এইভাবেই জঙ্গল বিস্তৃত এলাকা এবং জলাভূমি, সব মিলিয়ে একটা সুন্দরবনের অনুভূতি। সুজনকেও আমি জিজ্ঞাসা করবো, সুজন কেমন লাগছে? দেখে মনে হচ্ছে একেবারে সেই পুরো মনে হচ্ছে না সুন্দরবনে চলে এসেছি। চারিদিকে সেই গেওয়া, গরান ইত্যাদি গাছের ফিল পাচ্ছি।
মানে সূর্যের আলো প্রবেশ করতে পারছে না ঠিকভাবে, পুরোটাই বেশ স্নিগ্ধ পরিবেশ একেবারে, পুরো পাখির ডাক, পাখির কলরব শোনা যাচ্ছে, পায়ের শব্দ শোনা যাচ্ছে, গাছের পাতা ঝরে পড়ার শব্দ শোনা যাচ্ছে, মানে একেবারে মনোমুগ্ধকর পরিবেশ। একত্রিশ হেক্টর বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে দেবগ্রাম ফরেস্ট। শোনা যায় নাকি একসময় এখানে হাইনা, নেকড়ের মতন হিংস্র প্রাণীর বসবাস ছিল। এখনও এই ফরেস্ট লোকচক্ষুর আড়ালেই থেকে গেছে। আপনার অফবিট ট্যুর প্ল্যানের এবারের গন্তব্য হতেই পারে দেবগ্রাম ফরেস্ট। শীতের সময় এখানে অনেকেই পিকনিক করতে আসে, আপনিও আসতে পারেন, তবে অবশ্যই পরিবেশকে বাঁচিয়ে। রানাঘাটের পাণ্ডেপাড়ায় একটি ফরেস্ট, দেবগ্রাম ফরেস্ট। এই ফরেস্টটি রানাঘাট মহকুমার মধ্যেই পড়ছে। ঘরের কাছে এত সুন্দর স্নিগ্ধ পরিবেশে একটি ফরেস্ট, যেখানে প্রচুর পাখির ডাক, সঙ্গে বিভিন্ন জীবজন্তু, আর পাবেন একটা সুন্দর পুকুর এবং সুন্দর বনের যেমন ফ্লেভার, ঠিক সেম ফ্লেভার। জল থেকে উঠে এসছে গাছ। হ্যাঁ, এটা মৌহা, গড়ান বা সুন্দরী নয়। এখানে যে গাছগুলো আছে সেগুলো হচ্ছে ইউক্যালিপটাস, নিম, শাল, সেগুন, বিভিন্ন গাছ। হাতে একদিন ছুটি নিয়ে, হ্যাঁ একটা রবিবার বেরিয়ে যান মনের জানলা খুলে। চলে আসুন প্রকৃতির মাঝে, হাজার রঙে মিশিয়ে দিন নিজেকে। হয়তো কোনো এক ঝড়ে প্রাণ হারিয়েছে, আজ উল্টে পড়ে আছে মাটির ওপর। একটা দিন কতই না অক্সিজেন আমাদের সাপ্লাই করেছে, কত পাখিকে দিয়েছে বাসা থাকার জন্য। গাছের মাঝে হওয়া এই ফোকলটা দেখেছেন? আর এগুলোই খুব বিপজ্জনক হয়ে যায়। আজ তাহলে চলি, পরের পর্বে আবার দেখা হচ্ছে একটা অফবিট ডেস্টিনেশনে। ভালো থাকবেন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো মতামত, প্রশ্ন উত্তর, তার জন্য কমেন্ট বক্সটা খোলা আছে।